মোর বিয়েটা দিয়ার ব্যবস্থা করি দেও তোমার যত কামাতে সব মুছি। আচ্ছা তুই যা তোর ভাইটা আসতে দে মুই আসি কথা কই মেলা তুই যাতে কত বিচ্ছা যাই যা আইছে কইবে কই মেলা মুই হইল সত্য কথা সত্য কথা মুই কই মেলা তুই যা আজকে ভাত খাই ভাত আচ্ছা কেন যা কেন ভাবি যা তোমরা কেনে বলেন না আমার দুঃখ তুই বুঝছো তো তোর ভাইটা আসতে দে তুই যা তুমি যা কেন যা মুই তাহলে কি করো জানো করে দাও আড্ডা দিতে আসি দিবে রাস্তা খালি বাড়ি তারপর মজা দেখা মেলা আসি বাড়ি জীবন মানে তো বিয়ে করা বিয়ের বয়স পার হলো মোর বউ আইলো না ও ভাবে ও হে ভাবে চিল্লাস কেন এমনি দিলাম পেটটাও দাও করে তোর তো কিনা সেরকম কথাই নাই এটা না কি রাখতে পারে কি করবে বা সেটা করবে কোন সেটা তো তোমার মাথা পাইছি না কি করবে কই শুনো মুই কি করবে কই না মানে কি করবে কই মুই যে বিয়ে করি সবাইরে বিয়ে হয়ে গেল মোর বউ কই মোর বউ তো বউ পারে ওই তো কষ্ট মতো পানি দিয়ে যাবার নং যাবার নে যাবার নং মুই ভাইও কোন তোমরা না বুঝবার বুঝিয়ে পারবার না চেংরাটা বড় হইছে ওর বউ আই আইছে আসুক মুই কই মেলা তুই জমি চাতা কোন মুই এমনি বাউ বিয়ে হইছ বাউ বিয়ে কি মুই এমনি হইছ তোর ভাই বিদেশ গেছে বিদেশ থেকে আসলে তারপর আমি আলাপ করি মেলা এখন জমি চা ওগলে কথা কত কইছেন কত কইছেন কইতে মোর বিয়ের বয়স নগদ শেষে হয় তোমরা কও মোর বিয়ের কথা না বাসে তোর ভাইটা আসুক আগে আসতে হইবে তো হ্যাঁ হইবে হইবেন তো কই মেলা মুই তুই যা সেটা বুঝলেন হ্যাঁ আমি বুঝলো মোর বিয়েটা দিয়ার ব্যবস্থা করি দেও তোমার যত কামাতে সব মুছি। আচ্ছা তুই যা তোর ভাইটা আসতে দে মুই আসি কথা কই মেলা তুই যাতে কত বিচ্ছা যাই হ্যাঁ যা আইছে কইবে কই মেলা মুই হইল সত্য কথা সত্য কথা মুই কই মেলা তুই যা আজকে ভাত খাই ভাত আচ্ছা কেন যা কেন ভাবি যা তোমরা কেনে বলেন না আমার দুঃখ তুই বুঝছো তো তোর ভাইটা আসতে দে তুই যা তুমি যা কেন যা কেন গো আরে যা না কাম জানে না কাজ জানে না ওখানে হাতে বিয়ে সব কোনো কথা নাই বলতে কি খিলাবে আল্লাহই জানে কাম ছাড়া ভাবির কোনো কথা নাই কাম ছাড়া কোনো ভাবির কথা নাই খালি কাম বিয়ের কথা মুখ নাই খালি কাম তোমার কামের পুষ্টি মারো এই কামে তো বসে করতে খালি কামে করো বইয়ের কথা মুখ আরে ভাই গেছে বিদেশ বিয়ের কোনো খবর নাই শালা এ ভাবি তুই এবার বউ না আছে জীবন একটা শেষ করে দেন রে ভাবি কেন জমি কেন ইরিশে দিছি পাও আর কবে বিয়ে করবাম বয়স হইল আমার বিয়া কেনে হইল না ও মোর ভাবি গো এটা ফুল বিয়ে নয় রে শালারও বিয়ে হইল রে তোর কানের পুষ্টি মারং রে তোর কানের পুষ্টি মারং এ শালারও বিয়ে হইল মোরে বিয়ে হয় না তোর ভাবিও বাদ ভাইও বাদ এখন মোট তিনটে মুখে করা লাগবে কালকে নে শুনু ওই আফসার ঘটকের বাড়ি সেই পশ্চিম বাজার নামক পশ্চিম বাজারে যাওয়া লাগবে মোর বিয়ের ব্যাপার এখন মুখে দেখা লাগবে পশ্চিম বাজারে যাই হ্যাঁ ঘটকের বাড়িতে যাই না
ঘটক ছাড়া বুদ্ধি নাই, মোর চিন্তা মুখে করা লাগবে। তোর জমিও বাদ, তোর কামও বাদ, তোর ভাইও বাদ, ভাবিও বাদ, এখন আমি গেইনো বিয়ে আমি করবো, আমি চলছি এখন। এই বুড়ে 700 টাকা বাইরে হয়ে চলে গেছে, ঘরের জন্য চাল ডাল কিছুই না, আমি কতক্ষণ না খেয়ে থাকো, ওই জন্য আমি কথা কথা বাপের বাড়ি যাই। এই 40 বছর থেকে সংসারটা করবেন এত কষ্ট দুঃখ করিয়ে আর মোর সহ্যই হবার নাইছে না। এর খালি ঘর খালি কামাই নাই কাজ নাই, এলে ঘর খালি করলে হবে? যেটা তোমার কামাই নাই টাকা নেই সেটা দৌড়েন গে। আজকে বুড়ে আসুক, বুড়ে ঢাকা দিয়ে আপনি একটা পিটকেন, পিটকে তুমি বাপের বাড়ি চলে যান। খালি আর একবার আনবার যাইবে তখন আপনি পিটতেন ধরিয়ে, তারপর বুড়ে শিখকে কিভাবে করা লাগে তাকে আমি করি। বাপরে বাপ, মনে ফল গুলো সারাটা দিন খিদে গিয়ে কানতে থাকে নিয়েলার বাংলা সহ্য করবে। হ্যাঁ, কত মানুষ সহ্য করে, একটা ধৈর্য সীমা থাকে মানুষের। আজকে আসুক খালি বুড়ে আসুক। ও সিদ্দিকের মা, সিদ্দিকের মা, ওই সিদ্দিকের মা, কি হয়েছে এত ভেবেন কেন? আরে চারটে খাবার দে তো, মুখ যাওয়া লাগবে। কামাই করে নিয়ে এসে লোক দিয়েছেন, চাউলা দিয়েছিলেন। আরে কি কিছু আসছিল? মুখ সামনে করে রাখো। মুখ সামনে করে রাখো। এই বুড়ি, মুখ সামনে করে রাখো। 40 বছর ধরে সংসার করি খাই, আর এখন মুখ ভালো লাগে না, আমি বুড়ি আইছো। দিন দিন আরো খারাপ হয়ে যাবার নেই। এই শালি বুড়ি, এখন বুড়ি আইছো। বুড়ো হইছো মানে তোমার চরিত্রটাই বুড়ো হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে এই শালি তো খুব খারাপ বুড়ি রে। এই শালি চিনি, ভালো কথা কোন দিকে খারাপ? মুখ সামনে করে রাখো। মুখ সামনে তোমরা মুখ সামনে করো। এই মুখ সামনে করে রাখো। মুখ সামনে এই মুখ সামনে করে রাখো। এই বুড়ি কয় কি রে? এই বুড়ি, এই আয় কি রে? এই বুড়ি বুড়ি এত সহজ খাইতে চলি না বাড়ি বাড়ি। যাও যাও। তুমি বাড়ি বাড়ি চলি না, আজকে চলি না। তোর সাথে ঢাকা বাড়ি দিয়ে যাবি, আজকে ঢাকা বাড়ি চলি যায়। এই বুড়ি আলো যা। তোমরা আমার না খায়া এই আলো যা, আলো যা। জিনিস তুই এই শালির বুড়ি আলো যা। যা, আলো যা। শালির বুড়ি আবার চিনিস নাই। আর একটা নিকে করবো, বুড়ি আছে তাতে কি হচ্ছে? এই, শালির বুড়ি, বুড়ি আছে কি হচ্ছে? আর একটা নিকে করবো, যা যা, তুই চলে যা। এ ভাই, এটা এই যে আপনার ঘটকের বলে বাড়ি, এটা এই তো এইটে। এই বাড়ি হয়? হ্যাঁ, ওই বাড়ি তো। আসলে এই বাড়ি? এই বাড়ি, এই বাড়ি। আচ্ছা ভাই, ভাই কষ্ট দিন ভাই, যাও আচ্ছা। যাও ভাই, যাও ভাই, যাও ভাই, যাও ভাই। আমি এখন যাবো ঘটকের বাড়ি। কেমন করে মারি দিয়ে গেল, এই ছলগুলা দিয়ে কেমন করে যাও, এই ছলগুলোর মায়ের জন্য আমি এতদিন যাও নাই। বেটাগুলো কত বড় হয়েছে, যাওরা মুড়ে কিভাবে মারি দিয়ে গেল। না পাও যাবার, না পাও কিছু করবে। এই ছলগুলা দিয়ে আমি কোটে যাই, কত তাইলে আমার এই ছলগুলো দেখবে গায়। ও মা গো, যাওরা মুড়ে তোকে এবার দেখে ঘুম খালি মো ছলগুলো বলে তুই কাছে পাবো আজকে বাড়ির মধ্যে আই খালি যাওরা মুড়ে আমাকে মারি দিয়ে যায়। তোর কাছে ঝাঁটা দেখাম, ঝাঁটা মোক চিনিস নাই তো, আমি তো আজ বেটি দেখিস আজকে তো, আজকে তো ঝাঁটা না গান ছলগুলোর মুখের দিকে দেখে আমি চলে যাও না তো। তুই বেশি হয়ে গেছিস, মাথা চড়ছিস, বুড়ে দিয়ে বসে তুই মুখ ডাংবার আসিস বুড়ে। আর তো ঝাঁটা দিয়ে বসে মাইছে, ঝাঁটা দিয়ে ছলগুলো তুমি কেমন করে যান কোটে কত তাইলে মা মনে আইলা ছল দিয়ে আমি কি করি কোটে যান। আচ্ছা চাচা বাড়িতে আছিস বে? ও ঘটক চাচা বাড়িতে আছেন? চাচি নাকি দাদা? আচ্ছা চাচার বাড়ি কোনটা? কি হইছে তোমার, কিসের দরকার? ঘটক চাচা কোনে যাহা? তোমার ঘরের চাচা কোটে গেছে সেটা মুই জানো? তোমরা কেটা হন? চাচার কেটা হন? ঘটক চাচা বউ হই। মোর চাচার একটা দরকার ভাই, কোটে চাচা কোটে? ওই জয় পাকে গেল মারি টারি থুইয়া চলে গেল, যা ঘুরতে নিয়ে আইসো। আমি কি তার ঘরে থুসি না ঘরত থুসি তুলিয়ে? ওই রাস্তা দিয়ে যাও তাইলে আলা পাইবে নালা। ওই চাচা তোমার ধরি ডাঙাইছে? ওই ডাঙ্গাইছে ভাই, এই যে তুগুলো চল বলি আমি কি করো? তুই কোন পাড়ার দেখে বা? ওই জয় পাকে যাইতে মুই দেখলু, এখন কোন পাড়া ঢুকুল মুই কবারে পাও না। আচ্ছা চাচি থাকো ভাই, দেখু ভাই। ঘটক উঠকেইছে, উঠকেইছে, মোর
জীবনে শেষ বাড়ি জানু তাই না মোনা ডাঙা ডাঙি কাজিয়ে গেছে চাষি ফির ঘটকের বোঝায় চাষি উঠা বউ নাকি কান ডাঙাইছে কানবেন দেখছি ফির কয় ওই পারাত গেছি বাড়ি উঠকি বাই করতেছে সোদন ফির অতি কুতিবেন গেছে বাবা রে এ শালির বুড়ি গরু খিনবে না গরু খিনাইছে খালি বাড়িতে আসে খাবার নাই নুন নাই তেল নাই শালির বুড়ি তো না খাবো হে এবার আই গরু খিনাইছে খা তো খা তো আজকে নতুন ফল কিনে আনি দেন খালি ফোস পারি খাবো খানে ওই গরু কোলে খিলে না কোপনতে বাকের আর ভাগত এইটাই বোঝায় ঘটক চাচা ও আচ্ছা চাচা চাচা বে এ কাই রে এ চাচা ইনা মুই বে তোমরা আসার ঘটক আমরা আফসার ঘটক কি হয়েছে তোমার আজকে সারা দিনে তোমার খোঁজ করতে ঠ্যাং পুড়ি গেছে হাঁটতে হচ্ছে চাচা আচ্ছা শোন তুই কি জন্য আসিস সেটা কত মুই আসতো চাচা হ্যাঁ এখন তোর হাত ধরম চাচা আরে ধরম চাচা আরে চেনা কোথায় হাত পা ধরে তোর পাও ধরম আরে তুই কি জন্য আসিস ওইটা ক সেইটা শুনবে স্যার হ্যাঁ ক মোর এলাকার যত ট্যাংরা আছে মোর ছোট বড় সবাই রে বিয়ে হইল চাচা মোর বিয়ের কোনো খবরে নাই। সেই জন্য মোর ভারিত ভাই ভাবি সবাইকে কম খালি কামে করিয়ে পায় বইয়ের দেখা দেয় না চাচা সেই জন্য সারাদিন উঠকেইতে তোর বাড়ি দেখা পানু লাস্টে তোরও দেখা পানু আর তুই কেমন করে জানিস ভাই মোর ভাই নালসা মারো কেমন করে জানিস শুনতো ও মানুষের কাছে শুনিয়ে খোঁজ করতে আলু হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তোর বিয়ে হবে কারণ মোর বাপ ঘটক চাচা ঘটক মোর 14 গোষ্ঠী ঘটক মুইও ঘটক তোর বিয়ে হবে বিয়ে হবে তোর সেইটা শুনিয়ে আনু বাস্তরি দেখেছি আচ্ছা মুই তোর বিয়ে হবে হবে না মানে হ্যাঁ সত্যি কথা রে আল্লাহ চাচা রে শোন আল্লাহ তোর বাপের নাম কি ভাই মোর বাবের না হ্যাঁ অজবের মুই ছোট বেটা এ তাহলে তোমার নাতি হবু নাতি হবু তুই নাতি দাদা রে ও দাদা রে দাদা মোর বিয়ে হইবে বিয়ে হবা নাই মানে তোর দাদা থাকতে কোনো চিন্তা নাই তুই এলাই বাড়ি যা মুই জানু তুই বাড়ি যা আমি তোর পাল্টাইয়া আসে মুই বাড়ি থেকে বাইর হও এ মুই ভাবি যে ধন্নু যা ধর ধরিয়ে তাই এখন ধরিম যদি হয় হোক না হয় নাই মোর বিয়ে মুই একলাই করি মুই মোর বউ বালি তোর পোশাক পিন্দিয়ে এলাই বাইর হয়ে আয়। যা যা মুই আসবে দেখুন যা তোর বিয়ে হবে আজকে তোমরা হবে। তাই আইছো কথা বার্তা কয় আইছো মুই জানু যা জানু যা। দাদা এ নাতি বিয়ে করি আরে পাগলা নাতি আমার হবে তোর বিয়ে হয় না মানে যা বউ হ্যাঁ, বউ আর বউ হবে বউয়ের সামনেতে আছে খালি পোশাক পিন্দিয়ে আসে যা গেনু চাচা ও দাদা গেনু বারে বারে চাচা কইস করে এটার বাচ্চা আমার বউ হইবে আমার বিয়ে হইবে রে আমার বউ সারা জীবন ঘটকালি করিয়ে টাকা তো কামাই করবে রে পাম না যদি নাতির কাছে কিছু কামাই করে পাম তাহলে মোটা অঙ্কের একটা আমার ক্যাশ হবে এই ক্যাশ দিয়ে বুড়িকে অনেক কিছু আনি দেন খরচ নাই নুন নাই তেল নাই মরিচ নাই একেবারে থাকাই যায় না এই বুড়ির যন্ত্রণায় ঠিক আছে এলায় যায় ওই বিয়েটা আগে ঠিক করে দেন এই বিয়ে ঠিক না করা পর্যন্ত বাড়িতে আসবেন না বাড়িতে আসবেন না ও ভাবে ভাবে ও ভাবে ভাবে কি হয়েছে রে ওদের দিলেস কেন দিল্লির কারণ আছে এমনি দিল্লি চিন্তা আছে এই কাম কন্নু এই কাম করি একদম চিন্তা করে বাবা কি কাম করে তোমার বাড়ির কাম ফোন মোর সাথে হাঁটো দিয়ে ঠিক করিয়ে নেবো বিয়ে তোমার পাশত দেখছি মোর বয়সে তোমরা মোর কোটে যা বিয়ে ঠিক করেছিল কষ্টম হাঁটো মোর সাথে বেটিনে দিবে তাই মুই শুনবো না কার বাড়ি বেটি কি কেমন মনে হয় হ্যাঁ কাছে কাছে মনে চল হয় তো তুমি ভাত দাও চল খা আরো বাকি না কাম আছে পরে বাদ চল তোর কাম এখন দেখবেন না তুই মোর শত্রু আজকেও শত্রু তোর কাম তুই কর মুই গেনু বিয়ে করি এলাই গেনু এলাই সন্ধ্যের মধ্যে মুই বিয়ে করি নিয়ে বউ নিয়ে হাজির হয়ে যাই গেনু থাক যা তো তুই যা গেনু যা একটু মুই আর পারোই না এর কামে কথা বলো বিয়ে
এটা হলো কই বিয়ে খালি বিয়ে বিয়ে করে ওর মাত্রাই নষ্ট করলো যা করে যা যাকতে আলা এই পাগলা নাতি নিয়ে আমি পাই না এ নাতি নাতি তাড়াতাড়ি পোশাক পেন দেখ বিয়ে করে যাবো না মুই পাত্রী দেখি আনু চল ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও ভাবি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও ভাবি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও ভাবি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে আরে দেখো রে পাত্রী ছবি নিয়ে আছে সাথেতে ভাবি নিয়ে আছে সাথেতে ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও ভাবি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও আমি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও আমি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও আমি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও আমি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে ও আমি ঘটক দেখিয়ে আসনু ঘাটাতে চ্যাংরা গুলের সগারে ইস্কে চড়ি বউ নিয়ে যায় মোড়ে সামন দিয়ে আমার নালটুর বউয়ের চেহারা কোনা দেখতে পরির মতো বউটে লম্বা নালটুটে কে হইছে অত খাটো আরে উয়ের যদি বউ মেলে ভাবি মোর কপালত কি হইছে ভাবি মোর কপালত কি হইছে